ঢাকা ইউনিভার্সিটিতে তোফাজ্জলের মৃত্যুকে আপনারা দেখেছেন কেউ সোশ্যাল মিডিয়াতে? কত মর্মান্তিক ঘটনা। কোথায় আমরা বসবাস করি? আমরা যে বলি আমরা দেশ স্বাধীন করেছি, আমরা যে দেশটাকে স্বাধীন করলাম, এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হয়। প্রথম স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা, কোনো স্বাধীনতাই আমরা ধরে রাখতে পারি না, ঠিক কিনা বলুন? এটা নামের মধ্যে রয়েছে। যদি তাই হতো, এই যে তোফাজ্জলের বিষয়টা কি হয়েছে, যে হাতের মধ্যে দাঁড়াইয়া ঢাকা ইউনিভার্সিটির সবগুলো ছাত্র, একটা ছেলে তার মা নাই, বাবা নাই, ভাই নাই, তার পরিবারের কেউ নাই, সে ভারসাম্যহীন, তার সেন্সলেস, এই ছেলেটা ভাতের জন্য ঢাকা ইউনিভার্সিটির ওই পর্যন্ত পৌঁছে গেছে। চোর মনে করে তাকে গুলি করে মেরে ফেললে এক ভালো হতো। তাকে ভাত খাওয়াইছে, ভাত খাওয়াই না, দেখছেন না, পেট ভরে ভাত খাওয়াইছে। ভাত খাওয়াইয়া তারপরে যে তাকে যে অমানসিকভাবে তাকে টর্চারিং করে তার জীবনটাকে হরণ করে নিয়েছে। এই যে ছাত্র, এই যে শিক্ষা, এই যে ঢাকা ইউনিভার্সিটির মতো প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় এটাকে, কেমন শিক্ষার্থী আমার মাথায় ধরে না। তো এই যে ভারসাম্যহীন ছেলেটাকে চোর বলে যে পায়ের মধ্যে পিষ্ট করে, যা আমরা দেখছি, যেগুলো দেখি নাই সেগুলো তো দেখিই নাই, যেভাবে তাকে মারা হয়েছে, যেই দেখবে তার চোখ থেকে পানি আসার কথা। আমরা তো এরকম স্বাধীনতা চাই না, চান আপনারা? আমরা তো এরকম সভ্য সমাজে বসবাস করা এই ধরনের শিক্ষিত নামের কুলাঙ্গার ছাত্র আমরা চাই না, ঠিক কিনা বলুন? এই লোকগুলোকে, এই ছাত্রগুলোকে ধরে ধরে এনে তাদেরকে জাতির সামনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার, ঠিক কিনা বলুন? কারণ হচ্ছে এই ছেলেটা ভারসাম্য, তার পক্ষে বিচার চাওয়ার লোক নাই, তার সবাই মরে গেছে। তাহলে একটা ছেলে ভারসাম্যহীন, তাকে ভাত খাওয়াইয়া তাকে এইভাবে করে মারার কি দরকার ছিল? আহা, আমরা আমাদের সন্তানগুলো যারা পড়াশোনা করে তাদেরকে ইসলামী শিক্ষা, নৈতিক শিক্ষা, ইসলামী শিক্ষা যদি অন্তত কোনো ছেলের ব্রেনের মধ্যে থাকে, অন্তত এই ধরনের নেককারজনক কাজ, মানুষ হয়ে ফসুকদের কাজ, অন্তত এই কাজগুলো করবে না, ঠিক কিনা বলেন? কারণ ইসলামী শিক্ষা আমাদের মধ্যে নাই। নৈতিক শিক্ষা না থাকার কারণে জল জ্যান্ত একটা তাজা প্রাণকে পায়ের মধ্যে পিষ্টে হাতগুলোকে কি যে টর্চারিং করলো, আপনাদের দেখবেন, না দেখলে দেখিয়ে। ইসলাম কোনোদিন এভাবে বলে নাই। ইসলাম কখনো একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে ইসলাম বলেছে কি, আন্নাহু মান কাতালা নাফসান বিগায়রি নাফস ফাকাআন্নামা কাতালান নাস জামিআ। কোরআন বলছে কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, কোনো মানুষকে, একজন মানুষকে হত্যা করে, সেই জন্য গোটা বিশ্বের সব মানুষকে হত্যা করলো, বলেন নাউজুবিল্লাহ। কোরআন বলছে কথা, আপনি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করে মেরে ফেললেন, আল্লাহ বলছে তুমি সারা বিশ্বের সব মানুষকে মেরে ফেলছ। আবার বলছে কেউ যেন একজন মানুষের জান বাঁচাই দেয়, সেই জন্য গোটা বিশ্বের মানুষের জানটা বাঁচাই দিল। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে এমন এমন বিষয় আসবে যে মানুষ মানুষকে মারবে। কেন মারবে? যে মারবে সে জানে না তাকে কেন মেরে ফেলতেছে, আর যাকে মারবে সেও জানে না তাকে কেন মারছে। আজকে আমাদের সমাজ এগুলা হয়ে যাচ্ছে। কিয়ামত খুব বেশি দূরে না, কারণ কিয়ামতের বিষয়গুলো চলে আসছে। কেন মারছে সে জানবে না তাকে কেন মারা হয়েছে, আর যে মারতেছে সেও জানবে না কেন মারছে, কিন্তু ঠিকই মেরে ফেলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের আগে এগুলো হবে, কিন্তু এগুলো আমাদের এখন একবার অক্ষরে অক্ষরে হাদিসের ভাষাগুলো অক্ষরে অক্ষরে প্রতিফলিত হচ্ছে। আমার ভাইয়েরা, এই ধরনের কাজ আমরা শুধু ঢাকাতে নয়, ইউনিভার্সিটি নয়, সমাজ থেকে নিয়ে ঘর থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত আমরা সোচ্চার থাকতে হবে, যাতে সমাজে সব জায়গায় কোনো ধরনের অন্যায়মূলক অপরাধ, বিনা কারণে মানুষকে মারা, হত্যা করা, আঘাত করা, এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজ সহ, এই মাসুমপুরবাসী সহ পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জীবনকে যেন আল্লাহ রক্ষা করে, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।